তখন একেকটা শব্দের বা একেকটা অক্ষরেরও অনেক দাম ছিল। ৳১১ দিয়ে একটি ডিসকাস কার্ড কিনতাম, ১০০ টা এসএমএস পেতাম। প্রত্যেকটা এসএমএসে আবার লিমিটেশন ওয়ার্ড ছিল। তখন আমরা একটা শব্দ লেখার আগে অনেক কিছু ভাবতাম। যেহেতু লিমিটেশন আছে। একটা অক্ষরের জন্য একটা এসএমএস এর সংখ্যা বেড়ে যেতে। তখন হুটহাট করে রিচার্জ করার মতো কোনো অপশন ছিল। তখন যেকোনো লেখা লিখতে গেলে আমরা আগে থেকেই চিন্তা করতাম যে কি লিখতে হবে, কত অল্প শব্দের মধ্যে বেশি আবেগ, বেশি ভালোবাসা বা বেশি আমার মতকে প্রকাশ করা যায়। এস লেখার জন্য আমরা কিবোর্ডটাকে ৪ বার প্রেস করতাম। তখন টিক চিহ্ন উঠত না যে এটা ডেলিভার্ড হয়েছে। কেউ অপেক্ষাও করত না। ২-৩ মিনিট ধরে আমরা অপেক্ষা করতাম কখন একটা রিপ্লাই এসএমএস আসে। এভাবে এসএমএস করতে, করতে একসময় আমাদের এসএমএস এর ভান্ডার শেষ হয়ে যেত। গুড নাইট আর গুড মর্নিং এই ২ টা লেখা লেখার জন্য আমাদেরকে আলাদা করে সময় বের করতে হতো এবং আলাদা কমপক্ষে ২ টা এসএমএস অবশ্যই হাতে রাখতে। তখন ইমেইল ছিল না। তাই ভাব প্রকাশ করতে হতো লিখে। আর এখন সবকিছুই হয়ে গেছে সস্তা। তাই কে যে কি লিখছে, কে যে কি বলছি, কখন পরে ইমোজি ব্যবহার করছি, কোনো ভাবনা নেই আমাদের। অবশ্য তখন ওই সময়টাতে ভালোবাসা বলতে কিছু একটা